আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস হাদিসের মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ যদি শুকরটা একটা পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সাত তবক আসমান এবং সাত তবক জমিন যদি আসমান এক পাল্লায় রাখা হয় তখন আল্লাহ তাআলা বলেন এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহর পাল্লাটাই আল্লাহ তাআলা ভারী করে দিবেন। হাদিসের মধ্যে আছে যখন বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে এই সুবহানাল্লাহ এই শব্দটা যদি একটা কাগজের মধ্যে লেখিয়া যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় তখন হাদিসের মধ্যে আছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহ পাক সেই আমলনামা বান্দার আমলনামার মধ্যে লিখিয়ে দেন। হাদিসের মধ্যে আছে সাবাকাত রাহমাতু আলা গযবি, আল্লাহ তাআলার রহমত গজবের আগে আগে থাকে। আল্লাহ তাআলার রহমত গজবের আগে আগে থাকে। আমরা কিভাবে বলবো যে যখন বান্দা কোনো একটা গুনাহ করে নেয় তখন আমাদের ডাইন কাদের ফেরেশতার নাম হলো আমির, ডাইন কাদের ফেরেশতার নাম হলো কি আমির, আর বাম কাদের ফেরেশতার নাম হলো মামুর, বাম কাদের ফেরেশতার নাম হলো কি মামুর। যখন কোনো বান্দা একটা গুনাহ করে নেয় তখন মামুর আমির সাহেবকে জিজ্ঞাসা করে, আমির সাহেব গুনাহটা কি লিখবো, গুনাহটাকে কি লিখবো? তখন আমির সাহেব বলেন যে 1 ঘন্টা অপেক্ষা করো, 1 ঘন্টা কি করো অপেক্ষা করো। এভাবে 1 ঘন্টা যাওয়ার পরে তখন মামুর আবার আমির সাহেবকে জিজ্ঞাসা করে, আমির সাহেব গুনাহটা কি লিখবো? তখন আমির সাহেব বলে যে আরো 1 ঘন্টা অপেক্ষা করো। চাই বান্দা কিনা গুনাহ থেকে তওবা করে কিনা। এইভাবে যখন বান্দার জন্য 6টা ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন আমির সাহেব অনুমতি দেয় যে একটা গুনাহ করছে তো একটা গুনাহই লিখবা, 2টা গুনাহ যেন না হয়। আর যখন কোন না একটা নেক আমল করে নেয় তখন আমির সাহেব লিখতেই থাকে যতক্ষণ না আল্লাহ তাআলার কাছে এই আমলটা কি পছন্দনীয় না হয়ে যায়। আর হাদিসের মধ্যে আছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিক, যে আল্লাহ তাআলার এক বান্দা নবীর সাহাবী এমন একটা প্রশংসা করতেছে যে প্রশংসার কারণে আমির সাহেব ফেরেশতা বলেন যে হে আল্লাহ তোমার বান্দা এমন একটা আমল করেছে যে এই আমলের নেক আমল আমি দিতে পারবো না, সুতরাং এটা তোমার জন্য রাখি দিলাম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন হে ফেরেশতা সে বান্দা কি আমল করেছে, সে কি প্রশংসা করেছে আমাকে একটু শোনাও। তখন ওই আমির সাহেব ফেরেশতা বলেন যে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া লিওয়াজহিক, যে হে বান্দা যে কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে যায় এই প্রশংসাগুলো বলে এই শব্দগুলো বলে তখন আল্লাহ তাআলা বান্দার জন্য নিজেই ওই জাযাগুলো লিখতে থাকেন। তাহলে কি আল্লাহ বান্দার জন্য জাযা কি নিজেই লেখেন। এভাবে হাদিসের মধ্যে আছে বান্দা যখন বলে ওয়ালাদ-দাল্লিন আপনারা বলেন আমিন। হাদিসের মধ্যে আছে মান ওয়াফাকা মিনহু বিআমিনিহিল মালাইকা, মান ওয়াফাকা মিনহু বিআমিনিহিল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলিত হয়ে যায়, কোন বান্দার আমির যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা
সে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। তাহলে কি নামাজের মধ্যে কেউ যদি বলে কি ওয়ালা দলিন আমিন, তখন কি বান্দার জন্য কি করে আল্লাহ তাআলা কি সমস্ত কি গুনাহ মাফ করিয়ে দেন। তার মানে এটা না, অন্য একটা হাদিসের মধ্যে আছে মান ওয়াফাকা আমিনু বিআমিনিহিল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে কোনো বান্দা যদি ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিন মিলে যায়, তার মানে এটা না, এটার মানে হলো ফেরেশতাদের ইখলাসের সাথে যদি বান্দার ইখলাসটাও মিলে যায়, তখন আল্লাহ তাআলা বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে ফেরেশতাদের আমিনের সাথে কি বান্দার আমিন একসাথে হওয়া এটা নয়, ফেরেশতাদের ইখলাসের সাথে বান্দার ইখলাস যদি মিলিত হয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে কি ইখলাস মিলতে হবে, কি মিলতে হবে? ইখলাস। ইখলাস ছাড়া আমলের কোনো বিকল্প নাই। আমরা ইখলাস করি না, হাজারো আমল করি, কি কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কি হয় না, কবুল হয় না। ইখলাসের সহিত আমল করলে আল্লাহ পাকের কাছে সেই আমলটা কি গ্রহণযোগ্য। তাহলে সমস্ত আমল করতে হবে ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। আচ্ছা, আমরা একটা বলি উদাহরণস্বরূপ, যখন দুলা আসে, দুলা যখন বিয়ে বাড়িতে যায়, তখন কি দরজা বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে। কি থাকে? খোলা থাকে। আর যখন আসামি পুলিশে আসামি ধরতে যায়, তখন জেলখানার দরজা কি খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কি থাকে? বন্ধ থাকে। কিভাবে যে বুঝতে হবে, বিয়ের মধ্যে দুলা হয়েছে কি সম্মানিত ব্যক্তি, দুলা হয়েছে কি সম্মানিত ব্যক্তি, আর যে আসামি হলো কি অসম্মানিত ব্যক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ওয়াসিকাল্লাযীনা কাফারু, যখন কাফেরদেরকে কি জাহান্নামে নেওয়া হয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদের সমূহদেরকে কি জাহান্নামে দলে দলে নিয়ে যাওয়া হয়, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হয়। তাহলে কি জাহান্নামের দরজার সামনে যাইলে কি জাহান্নামের দরজাগুলো কি খুলে। হাদিস অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন জাযাআর রাব্বিকা তাআন হিসাবা, যখন বান্দা কোন আমল করে, আল্লাহ পাক ওই আমলের বদৌলতে আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাকে লিখিতবদ্ধ করিয়া দেন। তাহলে কি বান্দা যখন আমল করে, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় কি আল্লাহ নিজ হাতে দান করেন। তাহলে কি আমল করলে লাভ আছে না লস আছে? লাভ আছে। এই জন্য আমরা যখন ওই দুনিয়াতে থাকবো, দুনিয়াতে শিকার আগ পর্যন্ত, দুনিয়াতে কি যাওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ সময় পর্যন্ত মানুষের জন্য কি শিখা, মানুষের জন্য কি শিখা। আর যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, তখন কি শিখা শেষ। শিখা কি শেষ। এই জন্য হাদিসের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ঈমানদার সকল, মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। তার মানে এটা না হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে তুমিও সেভাবে ঈমান আনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে তুমিও সেভাবে ঈমান আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে তুমিও সেভাবে ঈমান আনো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে তুমিও সেভাবে ঈমান আনো। তার মানে এটা না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমল করেছে সেভাবে আমল করা। তার মানে এটা নাম হলো ঈমান।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমল করেছে ইখলাসের সহিত, তুমিও সেভাবে ইখলাসের সহিত আমল করো, এটার নামই হলো ঈমান। তাহলে জান্নাতে যেতে হলে কি ঈমান ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে জান্নাতে যেতে হলে কি ঈমান ছাড়া কোনো বিকল্প নাই। ঈমান হলো মানুষের জন্য কি আসল হাতিয়ার। যে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে ঈমান নয়, এটার মানে হলো ইখলাসের সহিত পড়লে হলো ঈমান। আমি নিজে ইচ্ছে পড়লাম, কালিমা তো অমুসলিমও পড়ে, তার মানে কি সে ঈমান আনছিনি? ঈমান আনে নাই। ইখলাসের সহিত যদি আপনি কালিমা পড়েন আর এই কালিমার ধনা আল্লাহ পাক আপনার ঈমান আমলের মধ্যে সবকিছুর মধ্যে তারা কি দান করে, তাহলে ইখলাসের সহিত ঈমান আনতে হবে। ইখলাসের সহিত বান্দার জন্য সমস্ত আমল করতে হবে, তাহলে বান্দা সমস্ত আমলের প্রতিদান আল্লাহ পাকের কাছে পেয়ে যাবেন। একটা হলো যাজা, একটা হইছে আতা। যাজার অর্থ হলো প্রতিদান, যাজার অর্থ কি প্রতিদান, আর আতা শব্দ অর্থ হয়েছে কি অনুদান। দুটো শব্দ এক হয়েছে নি? এক হয় নাই। আমরা কিভাবে বলবো যাজা আর আতা? যাজা আতা হলো আমি কোন আমাদের সভাপতি সাহেব মাহফিলের জন্য কিছু টাকা কি অনুদান দিয়েছেন, এটা হচ্ছে আতা।